ये दही वाला मटन चिकन, मटन पेशावरी। Serious, this is really good. Cheers. ये शीश कबाब, कीमा वाला मटन, এই কাবাবটা পাকিস্তানি মাটন বিরিয়ানি, লেবু। গুড মর্নিং, সুপ্রভাত এবং সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। দুবাই সিরিজ শুরু হওয়ার পর থেকে আপনাদের থেকে চরম রেসপন্স এসছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের যে ব্লগটা, ঘোরাঘুরি অনেক হলো, আজকের ব্লগটা কিন্তু দুবাইয়ের ফুড নিয়ে। স্ট্রিট ফুড বলো, রেস্টুরেন্টের ফুড বলো, যা যা এখানে ভালো ফুডের জায়গা রয়েছে, যা যা এখানে ভালো রেস্টুরেন্ট রয়েছে, খাবারের জায়গা রয়েছে, আজকে আমরা সেগুলো এক্সপ্লোর করব। আমার একজন বন্ধু আছে অভিষেক বলে, ও আমাদের পাড়ার ছেলে, ও দুবাই মারিনাতে থাকে ফর লাস্ট মেনি ইয়ার্স। তো আজকে আমরা যাব হচ্ছে ডেরা, যেটা হচ্ছে ওল্ড দুবাই। শুরু করব হচ্ছে আলুস্তাদি দিয়ে, কাবাবের জায়গা, খুব বিখ্যাত। আমাদের বলিউডের অ্যাক্টররাও যখন এখানে আসে ওখানে যায়, খায়। শিবাজিদাও ওখানে গিয়ে ব্লগ করেছিল। তো মানে আমি ব্যক্তিগতভাবে আলুস্তাদি নিয়ে প্রচুর ব্লগ দেখেছি। তো আমরা আলুস্তাদি দিয়ে শুরু করব। এখান থেকে কাজরি, কোয়েল, জে, ভিয়ান, আমি, ব্লু, আমরা সবাই রওনা হয়ে যাব। অভিষেকের সঙ্গে আমাদের ডেরাতে দেখা হবে এবং এখান থেকে আজকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে ভিডিওটা দেখার আগেই সাবস্ক্রাইব করে দিন। এন্ড লেটস স্টার্ট দ্য ডে। ব্লু, ব্লু এর সব ড্রেসের সাথে এই বিপটা দেওয়া হচ্ছে না তো ব্লু মানে লালা ফেলে পুরো জামা ভিজিয়ে দেয় একদম। এখন একটু একটু সেটেলড হয়ে গেছে এখানে। রেডি সবাই, এবার যাবো জাস্ট। কি ব্লু রেডি তো? আমায় কবে বুর্জ খলিফাটা দেখাবি? তো সবাই রেডি, বন্ধ করতে হবে। আমরা বেরোবো এবার। আজকে হচ্ছে এক্সপ্লোরিং দুবাই ফুড। ভিয়ান, সন্ধ্যেবেলা স্কুল আছে কিন্তু স্কুলে যেতে হবে। নতুন করে তোমাকে নাইট স্কুলে ভর্তি করানো হয়েছে। আজকে নাইট স্কুল হয়ে আজ। He'll be more than happy. He likes school. তো অবাক হয়ে দেখছে। কি দেখছিস ব্লু? মারিনা Kal Marina. Oh, acha, kal tomorrow you're going to. हाँ सिस्टर के। अच्छा if I'm driving too fast let me know, ठीक है? कभी कभी फील आ जाता है मुझे तो। ये डाउनटाउन, दिस इज ऑल डाउनटाउन। সো দুবাই ফ্রেমটা সামনে আছে, ও পাশে দেখা যাচ্ছে। এখান থেকে দুবাই ফ্রেমটাকে আজকে জাস্ট সামনে থেকে একবার দেখাচ্ছি। আমরা সামনাসামনি এসে গেছি, এখন জাস্ট দোকানটা আমাদের খুঁজতে হবে। আলুস্তাদি। আলুস্তাদ স্পেশাল কাবাব। সো ডেরাতে আমরা নেমে গেছি। আর এখানে ব্যাপারটা হচ্ছে যে গাড়ি পার্কিং এর এখানে খুব চাপ। তো এখানে একটা ফ্ল্যাটের নিচে জায়গা ছিল, যে এখানে এসে গাড়িটা রাখলো। আর বিখ্যাত কাবাবের রেস্টুরেন্ট আলুস্তাদ ওই সামনের রাস্তাটায় আছে। আমরা এখান থেকে হেঁটে ওখান অব্দি যাবো। স্ট্রোলার এখানেও নিয়ে এসেছি, ব্লু এর জন্য অনেকটাই সুবিধা হবে। চলো যাওয়া যাক। এখানে প্রচুর পাকিস্তানি, ভারতীয় আর বাংলাদেশিরা আছে, থাকে তারা এখানে। মনে ডেরার এই সেকশনটা আসলে মনে হয় আমাদের ওখানেই এসে গেছি প্রায়। এখানে বেশিরভাগ ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি। আরে
হ্যালো हेलो हेलो হ্যালো হাই। যে এখানে আমার সেই বন্ধু যার সম্বন্ধে বললাম আপনাদেরকে সকালে, দেখা হয়েছে অভিষেকের সাথে। এখানে ও আমাদের পাড়াতেই আগে থাকতো, আমাদের বাড়ির খুব সামনেই ওর বাড়ি। হাই বলে দে একটু। এবার যেটা দেখছি আলুস্তাদের সামনে এসে যে প্রচন্ড লাইন আর বিভৎস ভিড়, পুরো প্যাকড, সামহাও ফাঁকা হয়ে গেছে। চলো 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 সামনে সামনে উঠিয়ে নিচ্ছি। প্রচন্ড ভিড় আলুস্তাদে আজকে। এই জায়গাটার একটা ব্যাপার হচ্ছে, যারা যারা এখানে এসছে সবার ছবি টাঙানো আছে। আমরা এই পাশে শিফট হচ্ছি কারণ আমাদের সময় যেটা স্ট্রোলার আছে, লোকজন বাইরে যাবে তো বারবার ওই সাইডটাতে বসলে একটু অসুবিধা হবে, তো এই দিকটায় শিফট হয়ে এসে আছি। এখানে সব লোক যারা যারা এখানে এসছে, সেলিব্রিটি হোক বা এমনি লোকজন হোক, সবার ছবি এখানে আছে। এই জায়গাটা সেটার জন্য খুব বিখ্যাত। আমি এটা নিয়ে অনেক ব্লগ দেখেছি আগেও। সো এটা হচ্ছে মেনু কার্ডটা। এখানে এই আইটেম হয় মিক্স ফর 1%, 2%, 3%, মিক্স ফর 4%, 5%। 5%টা দিই, আমরা 5 আছি তো 5%টা হবে। প্ল্যাটারগুলোই মেন। তো আমরা এখানে 5 জন আছি, তাই এই বড় প্ল্যাটারটা অর্ডার করছি, মিক্স ফর 5%। এই যে এটার সাথে একটা স্যাফরন রাইস দেবো, এতে সব ধরনের কাবাবই থাকবে। তো এখানে যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে ডেটস, খেজুর এখানে খুব বিখ্যাত। দারুণ তো। देखिए देखो ये वाला प्लेटर में क्या है? हाँ। कबाब चिकन है, मटन है, दो वाला कबाब लेने वाला कबाब। तो ये प्लेटर 5% 1 और उसके साथ सैफरन राइस। এবার আমরা একটা মিক্স প্ল্যাটার মতন অর্ডার দিয়েছি 5 জনের, কারণ এখান থেকে আরো দুটো জায়গাতে আমাদেরকে হবে যেতে, কারণ এখানে যদি সবকিছু খেয়ে নিই বাকি জায়গাতে গিয়ে খাওয়ার এনার্জি থাকবে না। লোগাটা বিকেলে থাকে আর মোটাটা সকালে থাকে। কত বছরের হবে এটা? অনেক বছর, প্রায় 30 বছর তো হবেই ফর শিওর। ওদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা খুব ইন্টারেস্টিং। ওরা নিজেরা কোনো রকমের ইনভেস্টমেন্ট করে না মার্কেটিং এ, দেখ সব অন্য লোকেরাই এসে নাম করিয়ে দিয়েছে। আর ওরা যে খুব মানে খুব হসপিটেবল টুয়ার্ডস ব্লগার্স আর নিউ এজ মার্কেটিং টেকনিক গুলোতে, দিস বাই ইটসেলফ খুব ভালো, মানে এইটাই খুব সুবিধা। যখনই যে অন্য দেশ থেকে এখানে আসে সেই দেশের মানি এখানে দেয় আর সেটা এখানে ঢুকিয়ে রাখা হয়েছে। তো নানান দেশের নোট এখানে দেখতে পাওয়া যাবে। এখানে ভারতবর্ষেরও রয়েছে 100 টাকার নোট। আমি সকালে ব্রেকফাস্ট খাইনি, এখানে খাওয়া বলে। আমরা যে এখানে এতটা ক্রেজ দেখছি আর ভিড় দেখছি, সেই ক্রেজটা কেন? তোমাদের মতো লোকেদের জন্য। ও আচ্ছা, এরকম এত সাবস্ক্রাইবার নিয়ে এখানে এসে তোমরা রেকমেন্ড করছো, সেই দেখে আরো 50 জন দেখছে, তারা আসছে। আচ্ছা, তো খাবারটা কি ভালো না বাজে? না না, খাবারটা ইজ রিয়েলি গুড, রিয়েলি ইটস গুড, ইটস গুড। মানে আমি এটাও বলবো, মিডল ইস্টে দিস ইজ এ ভেরি কমন প্র্যাকটিস। মানে এরকম খাবার তুই অনেক জায়গায় পান, তো এইটা কোনো ইউনিক কোনো কিছু নয়। মানে ইটস নট ভেরি ইউনিক যে হ্যাঁ মানে এটা আর কোথাও পাওয়া নামে যায় অনেকটা, তাই তো? অনেকটাই ইনফ্লেটেড। আচ্ছা, নামে যায়। ওকে স্যার, ফুল কাবাব প্ল্যাটার, सैफरन राइस, ये दही वाला मटन, दही वाला चिकन, ये थोड़ा कट्टा आता है, इधर का फेमस यही है। ओके, ये शीश कबाब, कीमा वाला मटन, कीमा वाला चिकन। ओके, ये बहरीनी लेमन वाला मटन चिकन, और ये जाफरानी चिकन। अच्छा, জাস্ট অসাধারণ স্পাইসি কাটটা, দারুণ খেতে। যেখানে রান্না হচ্ছে ওখানে একটু যাই। ये इधर जो खाना बनाते हैं, जो मैजिटो का इधर है, these are all in line to go for the barbecue. Okay, so these are just getting prepared. ये बहरीनी मटन चिकन, ये दही वाला मटन चिकन, जाफरानी शीख कबाब मटन चिकन, ये इधर का बहुत फेमस है स्टेक टेंडरलाइन में। ठीक है, हेड शेफ 40 years, ओके, दैट्स ग्रेट मैन। another 18 years service, 4-5 years. Thank you so much. I have seen so many vlogs about this place. I always wish to visit this place and have the food out here. এত কাবাব এখানে পরটে বানানো হয়, যেটা একটা আলাদা ক্রেজ আছে। আপনারা আসলে এখানে আসবেন, খেয়ে যাবেন। How is it, Jay? Wallahi wallah. দারুন। Glue. Some mutton.
বাস 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 বাস। আর ওপর দিয়ে জাস্ট আ স্কুইজ অফ লাইম। যদিও এটা এমনি আমাদের ওখানে লেবু না, এটা মালটা। চিকেন দহি কাবাবটা অসাধারণ। এটা হচ্ছে দহি কাবাব। যে রুটিটা এখানে দেখতে পাচ্ছেন সেটি একটি বিশেষ ধরনের আরবিক রুটি যেটাকে বলে খুবুজ। দহি কাবাবটাই ফার্স্টে খাই। দহি কাবাবটা ফাটাফাটি। সিটি অফ জয় ইজ অ্যাকচুয়ালি বেটার, মানে ওরা অসাধারণ কাবাবগুলো। একটু এটার মধ্যে মানে প্ল্যাটারটাই শিশ কাবাব, লেবু, একটু পেঁয়াজ, দুর্দান্ত। মানে আমি ফার্স্টে ভাবছিলাম যে এত ফ্রেশ কেন, এটা কি শুধু নামের জন্যই? অসাধারণ কাবাব। এটা কিন্তু ফাটাফাটি। পাগল খেতে। এই কাবাবটা শিশ কাবাব টু মাচ জুসি, সিরিয়াসলি। এটার নাম হচ্ছে শিশ কাবাব, শিক কাবাব নয় কিন্তু শিশ। যেই চ্যাপটা লম্বা রডগুলোকে দেখতে পাচ্ছেন সেটাকে শিশ বলে, এবং এগুলোর মধ্যে মিন্স চিকেন, মাটন, ল্যাম্প দিয়ে যেই কাবাব বানানো হয় সেটাকে শিশ কাবাব বলে, যেটা প্রধানত বিখ্যাত মিডল ইস্টে। এই তোমার বাঙালি ভাই, হাত দিয়েই ভাত খেতে হবে, আর কোনো উপায় জানা নেই। একদম একদম। নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে স্যাফরান কাবাব। বাইরেটা একটু ক্রিস্পি, ভেতরটা পুরো ফ্লেভারফুল। স্যাফরানের একটা স্ট্রং ফ্লেভার আছে, দারুণ। আমি কাবাব খেয়ে পাগল হয়ে গেছি। তার সঙ্গে রায়তা দিয়ে গেছে, আর লাস্টে এইটা নিয়েছি, এটা হচ্ছে মাটন কাবাব। এটা মাটনের কোনো ফ্যাট নেই, এটা লিন মাংসটা দিয়ে বানানো হয়েছে, সেটাই এসে আমাদেরকে বললো। এটা নাকি এখানে স্পেশালিটি। প্রচন্ড ভিড়, এখানে আসতে পারেন, খাবারটা খুব ভালো, বাট আসার আগে একটু দেখে শুনে আসবে। এত ভিড় থাকলে আর খাওয়া যায় না ঠিক করে, বাট খাবারটা রিয়েলি ভালো ছিল। কোয়েল, কাজরি, জেব, বাচ্চারা সব জের গাড়িতে রওনা হয়েছে। আমি অভিষেকের সঙ্গে যাচ্ছি। অভিষেক আমার পাড়ার বন্ধু, অনেকদিন বাদে দেখা হয়েছে, হয় না পাড়ার বন্ধু, হ্যাঁ দেখা হলে ভাই কি খবর অ্যান্ড অল দ্যাট। তো সেই ভাইবটা এসে গেছে পুরোপুরি ভাবে। সো ট্যাক্সি আমরা এখান থেকে ধরবো রাস্তা থেকেই, ফ্লাইং ট্যাক্সি। দেখা যাক, রবি খুব বেশি দূর না এখান থেকে, বাট ট্রান্সপোর্ট এখানে ট্যাক্সি ছাড়া আর কোনো উপায় নেই। বাস ফাস আছে এখানে, মেট্রো করে গিয়ে ওখান থেকে ট্যাক্সি নেওয়া যায়। মেট্রো করে গিয়ে ট্যাক্সি নেওয়া যায়, দরকার নেই, আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে নেবো। হ্যাঁ, এটা শেখ জায়েদ রোড, হ্যাঁ, পুরো দুবাইয়ের লাইফ লাইনটাই রাস্তার উপর দিয়ে চলে। আচ্ছা, এবার যখন তুই প্যারালাল রাস্তায় চলে আসবি বিন জায়েদ রোডে, এইখানে হচ্ছে আরেকটা সেক্টর অফ মানে মানুষ থাকে আর কি, মানে অ্যাপার্টমেন্ট। আচ্ছা, এর থেকে আরো দূরে যাবি তখন একাডেমিক সিটি, 311 611 কি আছে হাইওয়ে এক্সিট আছে। আচ্ছা, ওখান থেকে কিন্তু মেইন দুবাইয়ের লাইফ লাইনটা হচ্ছে শেখ জায়েদ রোড। আচ্ছা, এটা মেট্রোর সামনে। আমি আগের বার এসে মেট্রোয় উঠেছিলাম, এবার আর ওঠা হয়নি মেট্রোয়। সো ট্যাক্সির জন্য আমরা এখানেতে ওয়েট করছি, দেখা যাক কখন পাই। করিমের সার্ভিস আছে এখানে, এখানে উবারটা একটু বেশি এক্সপেন্সিভ, করিম ক্যাবস। তো সেখান থেকে আমরা একটা নিয়েছি ক্যাব। অভিষেকের সঙ্গে অলরেডি অ্যাপটা ছিল। এখন আমরা যাব রবি। आप टाइप कीजिए लिविंग विथ राहुल। তো দাদা এখন দেখছে আমার ইউটিউব চ্যানেলটা, ইউটিউবে মেরে এখান থেকে সাবস্ক্রাইব করবে। आ गया যে পাকিস্তানি ড্রাইভারটা ছিল ওয়াসিম, তার সাথে অনেক গল্প টল্প হলো। আর এখন এসে গেছি দুবাইয়ের একটা বিখ্যাত পাকিস্তানি রেস্টুরেন্ট রবি বলে। এখানে আমরা সবাই যাব, একটু একটু করে খাবো। তো কোয়েল, যে কাজরি, ওরা এই সাইডেই আছে, ওরা আসছে। ওরা আসলে আমরা ঢুকবো একবার রবিতে। আর আজকে কি, আজকে তো ভিড় কেন ভাই সব জায়গাতে? সবসময় ভিড় থাকে, সবসময় ভিড় থাকে। আর এইটা পার্টিকুলারলি নাম করেছে কারণ বলতে এই বোর্ডটা দেখ, অ্যাডিডাস এখানে কোলাবোরেশনের লোগোটা দেওয়া আছে। আচ্ছা, অ্যাডিডাস এদের সাথে একটা কোলাবোরেশন করে জুতো বানিয়েছে। ওদের প্রচুর লিমিটেড রেঞ্জ এডিশনস গুলো হয় না, তো এই রবি হচ্ছে একটা ওয়ান অফ দোজ লিমিটেড এডিশন রেঞ্জ। ওকে, তো ওই হাইপটার জন্য প্রচুর লোকে। আচ্ছা চলো যাওয়া যাক, ঢুকি আবার ভেতরে।
ভালো জায়গা পেয়েছি এখানে আমরা। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা এখন সবাই মিলে রবিতে এসেছি। এরপর আমাদের প্ল্যান ছিল আমরা যেতাম হচ্ছে মান্ডি খেতে, কিন্তু আমাদের কারোর মধ্যে আর জায়গা নেই পেটে। আমরা ভেবেছিলাম ফার্স্ট রেস্টুরেন্টে একটু কম খাবো, কিন্তু সেই কমটাও খাওয়া হয়নি, অনেকটাই খেয়ে নিয়েছি, এত ভালো খাবার। বিয়ান আসলে গাড়িতে ঘুমোচ্ছে, ওখানে ওর ন্যানি আছে, তো ওই জন্যই বিয়ানকে রেখে আমরা এসেছি এখানে। প্রথমে চা খাবো একটু, কারাক চায়, কারাক টি এখানে খুব ফেমাস একটা ব্যাপার, যেটা আমাদের দেশেও খুবই পাওয়া যায়। তো পাকিস্তানি রেস্টুরেন্টে খেতে এসেছি বলে হয়তো অনেকেই অনেক কিছু বলবে, খাবারের তো কোনো দেশ জাতি ধর্ম এসব হয় না, খাবার হলো খাবার, দ্যাটস ইট। হ্যাঁ, আমরা কেউ বিফ খাই না, তো বিফ আমরা নেবও না, কিন্তু বিফ ছাড়া এখানে মাটন আছে, চিকেন আছে, আর ভালো ভালো আইটেম আছে, সেগুলো আমরা অর্ডার দেবো। কারাক চায় এসে গেছে, কারাক চায়। চিয়ার্স। চাটা রিয়েলি ভালো। ব্লগার স্যার বহুত বড় হ্যাঁ, বাংলাদেশি তো। এটা দিয়ে গেছে রায়তা, বাট এখানের রায়তাটা কিন্তু আমাদের ওখানে রায়তার মতন না। এখানের রায়তাটা অনেকটাই জাস্ট দই, সেরকমই লাগে, শুধু দই। এসে গেছে খাবার। ইয়ে খেয়ে ভাইয়া মটন পেশাওয়ারি, চিকেন বিরিয়ানি, মালাই बोटी, ও বাটার নান। খমেরি রুটি নাকি এগুলো? এটা খমেরি রুটি। মাছ খেতে সিসাম সিডস, মানে তিল না, তিল এগুলো। হ্যাঁ, হোয়াইট সেসমি। এটা আবার চিকেন ঝাল ফ্রাই। सेम ही नहीं जे का प्लेट कहाँ है? वो हम लोग एक में ही खा रहे हैं। चिकन बिरयानी, सो पाकिस्तानी मटन बिरयानी। মাটনটা কোথায়? একটা একটু নে, আরে দে না, দে। আমি একটা রুটি ব্যাস। মাটনটা বার কর। চিকেন দিয়েছে এরা, চিকেন মটন পেশাওয়ারি। এটা সবাইকে দেই। এখানে বাটার নানটা একটু আলাদা, হোয়াইট সেসমি সিডস দেওয়া, আর এই জিনিসটা হবে খেতে মটন পেশাওয়ারি। আমার নলিটা এরকম ছোট করে একটা পিস করা। মাটনের পিসগুলো না ছোট 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 ছোট। মটন পেশাওয়ারি। আর এরকম না স্লাইস অফ জিঞ্জার, এরকম লম্বা লম্বা এরকম আদার স্লাইস আছে। ভালো। অভিষেক বলছে মাটনটা কোনো কিছু ছাড়া খেতে। এটা মাটন এত সফট হয়ে গেছে, চিকেন ভালোই রেকমেন্ড করেছে। একটা জোয়ানের স্ট্রং ফ্লেভার আছে, অসাধারণ অসাধারণ। এরকম টেন্ডার মাটন আমি আমার লাইফে খাইনি। এই যে জাস্ট এই, আমি তো ফার্স্ট হয়েছে আলু ফালু হবে, অনেকক্ষণ বিরিয়ানির ভেতরে ছিল। মানে এখানে আসলে মাটন পেশাওয়ারি ইজ আ মাস্ট। আমার এটা অতটা অ্যাপেটাইজ, গ্রেভিটা বেশি অ্যাপেটাইজিং ভাই, অসাধারণ। আমি বলবো পুরো দুবাই ট্রিপে এখন আমি যে কটা জায়গায় খেয়েছি বেস্ট বেস্ট। এইটা হচ্ছে মাটন, মানে দাঁত লাগবে না। समझा मैंने क्या बोला? मैंने बोला মাই গড, বিরিয়ানিটা খুব ফ্লাফি, ফ্রেগ্রেন্ট। আমার এটা ভালো লাগছে না। দ্য থিং ইজ দ্যাট যে বিরিয়ানি রাইসটা এটা দারচিনি লবঙ্গ আর একটা জোয়ান মেশানো ফ্লেভার। মাটনটা জাস্ট কাঁপিয়ে দিয়েছে। সিরিয়াসলি রিয়েলি গুড মাটন। অসাধারণ মাটনটা, সত্যি মানে মাটনটা টেন্ডারনেস এটা অন্য লেভেলে বিভৎস এসে মাটনটা। মাটনের থেকে চিকেন বেশি শক্ত, এই যে, আর মাটন কিন্তু
বিরিয়ানির মধ্যে সেই চিকেনটা আছে না, সেটাও প্রচণ্ড ফ্রেগ্রেন্ট। এটা হচ্ছে মালাই বটি কাবাব। আমি একটা সত্যি কথা বলবো, জানি না এটা শুনে আর কেমন লাগবে, মালাই বটিটাতে আমার মনে হলো দিস ইজ বেটার দেন আলুস্তাদ। এটা ডেফিনেট অসাধারণ মালাই বটি, দুর্দান্ত। মানে আমি তো ফার্স্টে এসে নি মাছ নাকি এত নরম। না না আর কিছু লাগবে না। আমার একটা পেপসি লাগবে না তো, দুটো রেস্টুরেন্টে খেলি, তুই কোনটাকে আউট অফ 10 কত দিবি? ফার্স্টে হচ্ছে আলুস্তাদ, আলুস্তাদকে আমি 10-এ দেবো 7.5। রবিতে আমি যেগুলো খেলাম এখন অব্দি, রবিকে আমি দেবো 10-এ 9। আইটেমস আর ডিফারেন্ট, বাট দিস মালাই বটি কাবাব ক্লিয়ার উইনার, মানে একদম একদম মানে অসাধারণ। এরকম কাবাব আমি আমার জিন্দগিতে খাইনি, এত টেন্ডার, জাস্ট অন্য লেভেলের। আর বিরিয়ানি যেটা আমরা আমাদের ওখানে খাই, এটা ওটার থেকে অ্যাকচুয়ালি পয়েন্ট অফ কম্পারিজন করে হয় না, কারণ দুটোর পুরো প্রিপারেশন স্টাইলই আলাদা। একটা চারকোলে করছে, একটা এমনি করছে। এবার আইটেম আজকে খেয়েছি, তো আমাদের আমি বলবো ফার্স্টে রাখবো হচ্ছে মাটন পেশোয়ারি, মাটন পেশাওয়ারি, তারপর হচ্ছে মালাই বটি কাবাব। তো আমরা এখানে এসে ফার্স্টে জানতাম না কি নেবো না নেবো, ওনারাই আমাদেরকে এগুলো সাজেস্ট করলেন। তো যদি দুবাইতে আপনারা আসেন, যদি ভালো খাবার খেতে চান, একবার জাস্ট রবিতে এসে খেয়ে যাবেন। আজকে আমরা আল উস্তাদ কাবাবসে গেলাম আর রবিতে এলাম। আমাদের ব্লগ দেখেন এরকম অনেকে আছেন যারা দুবাইতেই থাকেন, তো কারা কারা এই দুটো রেস্টুরেন্টে আগে এসেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। চিকেনে কোনো ফাইবার নেই, দেয়ার ইজ নো ফাইবার, ক্লিয়ার কাট। আমি খাইনি এরকম চিকেন, এরকম হাত দিয়ে ভাঙছি না, জাস্ট ভেঙে যাচ্ছে। একটা পায়ে জুতো ব্লু নিজেই খুলে দিয়েছে। দুবাইতে যখন আসবেন সেই সময়তে আলুস্তাদে যাবেন, ঠিক আছে, ও রবিটা মিস করবেন না। এবার আমি একটু বিলটা বলে দিচ্ছি। এখানে আমাদের হয়েছে 141 AED আর আলুস্তাদে হয়েছিল 259 AED। দুবাই শহরটায় আসলে শুধু একটা জিনিসই মনে হয়, আমি এটা নিয়ে একটা ডকুমেন্টারি দেখেছিলাম, আমার এই বন্ধু বান্ধব দিদি টিদি যারা রয়েছে সবাই বলে 1990 সালে দুবাই কি ছিল। কোনো সিটি এতটা প্রগ্রেস করে, দুবাইতে আসলে মনে হয় কোনো কিছুই যেন অসম্ভব নয়। ব্লু এখানে ভিয়ানের সাথে খেলছে আর আমরা খাবার খেয়ে ক্লান্ত বাড়ি ফিরে এসেছি। যাই হোক, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই।